এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। কি বলছে হাওয়া অফিস? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আরো চড়বে পারদ। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা, বিশেষ করে পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও। আর গরম অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। যদিও বুধবারের পর আবহাওয়ার খানিক পরিবর্তন হবে, এমনটাও আপডেট দিচ্ছে হাওয়া অফিস। ঠিক কি বলা হচ্ছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক বলতে পারবে। আর তারই পাশাপাশি কলকাতার কিরকম ওয়েদার আপডেট সান্নিকের থেকেই জানবো। অনিন্দিতা, এখনো পর্যন্ত আলিপুর হাওয়া অফিসের তরফে গত 5 দিন ধরেই যে পূর্বাভাস দেওয়া হচ্ছিল সেই মতোই আজকে থেকে কিন্তু একেবারে দক্ষিণবঙ্গ জুড়েই হট ডে পরিস্থিতি বলা যেতে পারে। অর্থাৎ আজকে প্রায় 40-এর কাছাকাছি পৌঁছে যাবে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা, এবং মার্চ মাসে এই রকম তাপমাত্রা এর আগে 2021 সালে এ রাজ্যে দেখা গিয়েছিল, যখন পশ্চিমের জেলাগুলোতেই 40-এর কোটা পেরিয়ে গিয়েছিল তাপমাত্রা। এই তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পশ্চিমের সবকটি জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলি, অর্থাৎ গঙ্গা নদীর দুপাশের যে জেলাগুলি, তার মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়াও 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এই জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু যে সতর্কতা রয়েছে, যেটাতে হয়তো তাপপ্রবাহের সতর্কতা সরাসরি নেই, কিন্তু হট অ্যান্ড হিউমিড ডে হিসেবে মার্ক থাকছে আজকের দিনে। অর্থাৎ অত্যন্ত অস্বস্তিকর একটা পরিস্থিতি থাকবে, প্রচন্ড ঘাম হবে, এবং যারা বাইরে বেরোবেন আজকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল ক্যারি করার জন্য কিন্তু বলা হচ্ছে হাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী। এই গোটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যেটা কিছুটা হলেও স্বস্তির একটা বার্তা, যে এই পরিস্থিতি কদিন চলবে এই প্রশ্নের উত্তরে হাওয়া অফিস যেটা জানাচ্ছে, পরের সপ্তাহে বুধ বৃহস্পতিবার থেকে কিছুটা হয়তো আবহাওয়ার পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে কতটা সেটা স্বস্তি দেবে এখনো বলা যাচ্ছে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেটা স্বস্তি দেবে সেটা এখন বড় বিষয়। ধন্যবাদ সান্নিক। আর কলকাতার পাশাপাশি আমরা এবার জেলার আপডেটের দিকে নজর রাখবো। দক্ষিণবঙ্গে তো গরমের দাপট রয়েছে। মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গে একেবারে চরম গরম পড়েছে। পশ্চিমের জেলা, বিশেষ করে পশ্চিমের জেলা, সেখানে তাপপ্রবাহ সতর্কতা। আপনারা দেখছেন দুটো ছবি, একদিকে ডেবরা, অপরদিকে ঝাড়গ্রাম। দু জায়গাতেই মার্চের শুরুতেই গরমে হাঁসফাঁস অবস্থা। গরমে হাঁসফাঁস পশ্চিম মেদিনীপুর, তারই পাশাপাশি ঝাড়গ্রাম, সেখানেও চরমে উঠেছে এই গরম। এবং সেখান থেকে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ডেবরা থেকে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়, ঝাড়গ্রাম থেকে রয়েছেন প্রতিনিধি রাজু। আমরা প্রথমে একবার ডেবরার ছবিটা দেখব। দিগ্বিজয়, ডেবরাতে এই মুহূর্তে কি অবস্থা? কারণ পশ্চিম মেদিনীপুরে তো তাপপ্রবাহ চলবে এমনটাই বলছে হাওয়া অফিস। সেখানের কি পরিস্থিতি এখনো পর্যন্ত? দেখো, সকাল থেকে কিছুটা হলেও মেঘলা আকাশ ছিল, প্রায় 9টা পর্যন্ত মেঘলা আকাশ ছিল, সূর্যের দেখা মিলেনি। কিন্তু তারপর থেকেই সূর্যের দেখা মিলেছে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা, সবং, পিংলা এবং তার আশেপাশে এলাকায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 ডিগ্রির কাছাকাছি থাকবে। এবং সকাল থেকে 9টা পর্যন্ত সূর্যের না দেখা মেলায় কিন্তু কিছুটা স্বস্তি ছিল, কিন্তু সূর্যের দেখা মেলার পরেই কিন্তু একটা গরম ভাব অনুভব হচ্ছে এবং তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আগামী কয়েকদিন কিন্তু এই এলাকাগুলিতে তাপমাত্রা যথেষ্ট থাকবে। বেশ, তারই পাশাপাশি এবার ঝাড়গ্রামের ছবিটা আমরা একবার দেখবো। ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। রাজু, গরমে তো একেবারে হাঁসফাঁস অবস্থা সেখানেও, আজকের তাপমাত্রা কত? দেখো, প্রথমত বলে রাখি, গতকাল যে তাপমাত্রা ছিল তার থেকে 1 ডিগ্রি তাপমাত্রা আরো বেড়েছে, কারণ আজ সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি জেলায়। আর সেক্ষেত্রে একদিকে যেমন হাঁসফাঁস করছে মানুষজন, ঠিক তেমনই আবার রাস্তাঘাটে মানুষজন নেই। সেই অর্থে রাস্তাঘাট শুনশান। সকাল থেকেই মূলত যে ঠান্ডা পানীয় জল বা ডাবের দোকান বা আখের যে রসের দোকান, সেখানেই মানুষ ভিড় করছেন ঠান্ডা পানীয় জল পান করতে। আর যেখানে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল যে তাপমাত্রা সর্বোচ্চ হবে, সেই জায়গায় আরো তাপমাত্রা বাড়তে পারে, সেই জায়গায় যে সম্ভাবনা রয়েছে তা বোঝাই যাচ্ছে, কারণ সকাল থেকে চারিপাটা রোদ রয়েছে। আর সেই রোদ্রুতে যেমন মানুষ বেরোচ্ছেন না, তার পাশাপাশি জেলার মকরসল যে এলাকা, সেই এলাকাগুলোতে এখন থেকেই জলসংকট দেখা দিচ্ছে, কারণ জলস্তর নামতে শুরু করেছে এই তাপপ্রবাহের ফলে। আর এভাবে যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে গ্রীষ্মের সময় এই তাপমাত্রা চরমে গিয়ে পৌঁছাবে। গত বছরই আমরা দেখেছি, সেটাই এখন বড় প্রশ্ন। রাজু, ধন্যবাদ তোমাকেও।
26-এর ভোটের আগে রদবদল তৃণমূলের সংগঠনে। পারফরমেন্সের ভিত্তিতে জেলায় জেলায় রদবদল। ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভুতুড়ে ভোটার ধরতে আরও তৎপর হওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, তার আগে শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে সাংগঠনিক রদবদলের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বৈঠকে অভিষেক বলেন, 24-এর ভোটে যেসব বিধানসভা কেন্দ্রের 70% বুথে তৃণমূল পিছিয়ে, সেখানকার বুথ এবং অঞ্চল সভাপতি বদল করা হবে। আগে জেলা স্তরে বদল হবে, তারপরে বাকি বদল হবে। পারফরমেন্সের ভিত্তিতেই সংগঠনে রদবদল হবে। 26-এ ভোটের আগে তৃণমূলের আতস কাছে 24-এর অঙ্ক। লোকসভা ভোটের ফল পর্যালোচনা করে কোমর বেঁধে ময়দানে নামার পরামর্শ দিয়েছেন অভিষেক। এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, 21 এবং 24-এর ভোটে তৃণমূল হেরেছে এমন বুথে বেশি করে নজর দিতে হবে। যে বুথে তৃণমূল 50 ভোটে পিছিয়ে বা হারের ব্যবধান বেশি, সেই বুথ চিহ্নিত করতে হবে। বিপুল সামাজিক পরিষেবা পাওয়ার পরেও হারার কারণ কি, সেই কারণ খুঁজে ওই বুথের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। ভোটার তালিকায় কারচুপির ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে আগেই সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই তৃণমূলের নেতাকর্মীরা। এবার তা নিয়েই কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 দিনের মধ্যে ভোটার লিস্ট যাচাইয়ের জন্য কমিটি তৈরি করবেন জেলা সভাপতিরা। জেলা সভাপতি ও চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদ সভাধিপতি, কর্মাধ্যক্ষ, কাউন্সিলর, পুরপ্রধানদের নিয়ে তৈরি হবে কমিটি। জেলা স্তরের পাশাপাশি ব্লক এবং টাউনেও কমিটি তৈরি হবে। 21 থেকে 27 মার্চের মধ্যে ব্লক এবং টাউন কমিটি তৈরি করতে হবে। ভুয়ো ভোটার মনে হলে সঙ্গে সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে হবে। নাম বাদ দিতে হবে। কমিটির সদস্যরা সারা বছর ভোটার তালিকা যাচাইয়ের কাজ করবেন। সারা বছর ভোটের কাজ করার জন্য ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার তৈরি করা হবে। ব্লক, অঞ্চল, ওয়ার্ডে ইলেকটোরাল রোলের কাজ হবে। এটা প্রশাসনিক পদ নয়, দলের পদ। গত মাস থেকে ভোটার তালিকায় বাড়তি নজর দিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করে মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা ভোটে জিতেছে বিজেপি। সেই প্রসঙ্গ টেনে এদিন অভিষেক বলেন, অরবিন্দ কেজরিওয়াল 4000 ভোটে হেরেছেন। তার বিধানসভা কেন্দ্রে 35,000-এর ভোটারের নাম বাদ গেছিল। বিষয়টি ভোটের পরে আম আদমি পার্টির নজরে আসে। তৃণমূল সেই কারচুপি ধরে ফেলেছে। বাংলায় 25 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে নতুন 25 লক্ষ নাম যোগ করার ছক কষেছে বিজেপি। ভারতের গণতন্ত্র অবরুদ্ধ। নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে বাংলার ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে বিজেপি। আমরা এই পরিকল্পনা সফল হতে দেব না। বাংলা লড়বে, বাংলা জিতবে। জনপ্রতিনিধিদেরকে আরো একবার সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের চাহিদা বুঝে নিয়ে জনসংযোগ করার উপায় বা ঠিক কি কাজ করতে হবে, সেই বার্তাই সাংগঠনিক বৈঠকে দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। 26-এর যুদ্ধে পারফরমেন্সে জোর। বিধানসভা ভোটের আগে সংগঠনে রদবদল। আসন ধরে নেতাদের পারফরমেন্স যাচাই। খারাপ ফলে বুথ, অঞ্চল সভাপতি বদল। জেলা স্তর থেকে শুরু হবে রদবদল। দলের নেতাদের বৈঠকে বার্তা অভিষেকের। ছাব্বিশের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। অভিষেকের নজরে মালদা, বালুরঘাট, রানাঘাট। পূর্ব মেদিনীপুরে 12 আসন জয়ের টার্গেট। পিছিয়ে পড়া বুথে বাড়তি নজর। বিরোধীদের পাল্টা প্রচার কর্মসূচি। নেতাদের দ্বন্দ্বে কড়া বার্তা অভিষেকের। ভুল শুধরে মানুষের কাছে যাওয়ার বার্তা। বসিরহাটে বিজেপির গোষ্ঠী কোন্দল। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই ফের কোন্দল। কাছারিপাড়ায় অবস্থান বিক্ষোভ বিজেপিরই একাংশের। দলের নেতার দাবি, 26-এ 26 আসন পাবে না বিজেপি। জেলা সভাপতি নির্বাচনে বেনিয়মের অভিযোগ দলেরই নেতার। বেশিরও নেতার দাবিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপির জেলা সভাপতি। যে পদ্ধতিতে মন্ডল সভাপতি নির্বাচন হলো, তাতে জল মেশানো। 31টা মন্ডলের ভিতরে 16টা ওরা দেখিয়ে ওই জেলা সভাপতি নির্বাচন করছে। এটা 6টা অ্যাকুরেট নেই। এবং যে পদ্ধতিতে
রুদ্ধদ্বার কক্ষে জেলা সভাপতি নির্বাচন হয়ে গতকালকে প্রকাশ হলো, এর তীব্র ধিক্কার প্রতিবাদ জানাই। আমাদের বিজেপির ভিতরে কতিপয় গোষ্ঠী দুষ্টু চক্র ধ্বংসকারী, তারা এই গোষ্ঠীতন্ত্রের বিজেপিকে শেষ করতে চলেছে। বর্তমান যে সভাপতির নাম ঘোষণা হয়েছে গতকালকে, বিনা ইনকামে সে কিন্তু লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্সের অধিকারী। দীপক সরকার এর আগে যে কটা মন্ডল সভাপতি হয়েছে, রাজ্য সভাপতি হয়েছে, প্রত্যেকটা রাজ্য সভাপতি সবার এগেনস্টে বলে। তো দীপক সরকারের মানে রাজ্যে একটা কি বাঁচাও কমিটি না কি সব করেছে, তো দীপক সরকারের কথা ভ্যালুলেস। ওর কোনো মানে আমি ওর কোনো পাল্টা মন্তব্য করতে চাই না।